সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন। একটা সময় চলে গেলে সেই সময়টা আবার মানুষের লাইফে ফেরত আসে না। টাকা পয়সা আপনি পরেও ইনকাম করতে পারবেন। আর আমি বলব না যে টাকা পয়সা ইনকাম করার প্রয়োজন নেই। টাকা পয়সা ইনকাম করবেন, সাথে লাইফটাকেও এনজয় করুন। কারণ আপনি আজকে যে বয়সে আছেন, কেউ কিশোর বয়সে আছেন, কেউ যুবক বয়সে আছেন। আমরা কি চাইলেই কি আর আবার কিশোর বয়সে ফেরত আসতে পারবো? যে যুবক আছে সে কি কিশোর বয়সে ফেরত যেতে পারবো? পারবো না। যে বৃদ্ধ হয়ে গেছে সে কি যুবক বয়সে ফিরে যেতে পারবো? পারবো না। তো দেখবেন এই টাকা ইনকাম তো একটা সময় মনে হবে যে যদি এই সময়টা আবার ফেরত পেতাম, আমাদের লাইফের সব সময়গুলো চলে যাবে। তাই আমি বলতেছি টাকা পয়সাও ইনকাম করুন, তার সাথে সাথে লাইফটাকেও এনজয় করুন। কাউকে ভালোবাস লজ্জা পাওয়ার কিছু, সেটা হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার স্বামী, হতে পারে সন্তান, হতে পারে বাবা মা। লোকে কি বলবে সেটা ভেবে কোনো লাভ নেই। আপনি যেটাতে খুশি হন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেটা করলে আপনি শান্তি পান, সেটা করুন। জীবনটা আপনার লোকের না। আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে বের হন। সেটা হতে পারে নদীর পাড়ে, সেটা হতে পারে পার্কে। টাকা পয়সা বেশি লাগবে এমন কোনো কথা নাই। মন মানসিকতা হচ্ছে আসল। আপনার মন মানসিকতা থাকলে ছোট ছোট খুশিগুলো আপনার অনেক বড় মনে হবে। আর এই সময়ের ছোট ছোট খুশিগুলো আপনি পরবর্তী সময়ে মিস করবেন। এবার চিন্তা করে দেখেন তো, আপনি ছোটবেলায় যে সামান্য অল্প কোনো কিছু পেলেই অনেক খুশি হয়ে যেতেন, এখন বড় বড় জিনিস বা বড় খুশি হলেও আপনার ওই রকম অনুভূতি হয় না।